নমস্কার, আমি পৌলমী। শীতের তুষার মোড়া সন্ধ্যা জমে উঠুক কড মাছের চপ দিয়ে। কড মাছের চপ বানাতে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, সেদ্ধ করে রাখা আলু আর পেঁয়াজের কুচি। আমি এখানে রসুনটাকে কিছুটা কুচোনো আর কিছুটা গোটা হিসেবেই ব্যবহার করব। আর নিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা নুন, হলুদ আর লেবু দিয়ে কড মাছ। এরপর রসুন পরিমাণ মতো, আদা কুচি পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো নিয়ে নেব। আর এটার একটা অমসৃণ পেস্ট বানিয়ে নেব, একদমই মিহি নয়। মিহি থাকলে মাছের চপের টেস্টটা কিন্তু একদম ভালো হবে না, তাই একটু অমসৃণ পেস্ট বানাবো। এরপর একটি পাত্রে সর্ষের তেল নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন দেখব পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এসেছে হালকা, দিয়ে দেব রসুনের কুচি, আবার নেড়ে নেব। আর দিয়ে দেব অমসৃণ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটি। তারপর আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর পরিমাণ মতো অবশ্যই ধনে গুঁড়ো। তারপর ভালো করে কষিয়ে নেব আর অ্যাড করব একটু গরম জল কষানোর সময়, যাতে মশলা নিচে না লেগে যায়। আর দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি। আমাদের ধনেপাতা ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি, এটা পুরোটাই অপশনাল। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করব সেদ্ধ করে রাখা কড মাছগুলোকে। এরপর কড মাছগুলোকে ভালো করে মশলার সাথে আবার কষিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে সেদ্ধ করে রাখা কড মাছগুলো যাতে খুব ভালো করে মশলার সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আমার আর একটু নুনের প্রয়োজন ছিল, তাই আমি আরেকটু নুন অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো। তারপর নুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এবং অ্যাড করেছি সেদ্ধ করে রাখা আলু। আমি হাতের সাহায্যে আলুটা স্ম্যাশ করেছি, আপনারা স্ম্যাশারও ব্যবহার করতে পারেন। এটা আমার বাড়িতে বানানো ভাজা মশলার গুঁড়ো, এই রেসিপিটা আমি পরে দিয়ে দেবো। এটাও আমি মেশানো ওই মাছের মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আবার কড মাছের চপের গুঁড়ো একদম রেডি। এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি সামান্য শুকনো কর্নফ্লাওয়ারের গুঁড়ো, আর একটি পাত্রে কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়োকে ভালো করে জলের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি প্যাঙ্কোর ব্রেড ক্রাম্বস, যেটা মাছের কোটিংয়ের কাজে ব্যবহার হবে। একটি পাত্রে তা নিয়ে নিলাম। আমার মাছের চপের জন্য যা যা উপকরণ দরকার সবই এখানে রেডি হয়ে গেছে। এরপর হাতে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো মাছের চপের পুর নিয়ে তা দুটো হাতের তালুর সাহায্যে আমি চেপে চেপে একটা রাউন্ড আকৃতির একটি চপের শেপ গড়ে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো শেপ দিতে পারেন। গড়ে রাখা এই মাছের চপের পুরকে একবার শুকনো কর্নফ্লাওয়ার গায়ে মাখিয়ে আমি কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটির মধ্যে ভালো করে ডিপ করে নিয়েছি। তারপর আবার শুকনো কর্নফ্লাওয়ারটা গায়ে মাখিয়ে দিয়েছি। আমি এখানে ডাবল কোটিং ব্যবহার করেছি, আপনারা সিঙ্গল কোটও দিতে পারেন, তবে আমি বলবো ডাবল কোটই ব্যবহার করবেন, তাতে ভেঙে যাওয়ার চান্সটা অনেক কম থাকে। তারপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে আবার মাখিয়ে নেব। আমার মাছের চপের পুর কিন্তু একেবারে ভাজার জন্য রেডি হয়ে যাবে। আমি এখানে মাছের চপের তৈরি করার যে পদ্ধতিটি তা দুবার রিপিট করে দেখিয়েছি, যাতে আপনাদের সুবিধে হয় স্টেপ বাই স্টেপ একবার বুঝে নিতে। চপটা গড়ার সময় কিন্তু ফ্যাটানো ডিমও ব্যবহার করা যেত, কিন্তু আমি ব্যবহার করিনি, কারণ ভাজার সময় তেলটায় বড্ড ফেনা হয়ে যায়। আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। দেখুন আমার সব মাছের চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি একটা এয়ারটাইট কন্টেনারে মাছের চপগুলোকে নিয়ে নিয়েছি এবং ফ্রিজের মধ্যে রেখে দেব। আমার যখন ইচ্ছে হবে তখন বার করে আমি ভেজে নিই। আপনারাও এরম করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন। নমস্কার।